মিয়ানমারে চলমান পরিস্থিতির কারণে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সরকারি হিসাবে গত এক মাসে আশ্রয় নিয়েছে 10,000, কিন্তু বেসরকারি হিসেবে এই হিসেব 20,000 ছাড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে নতুন অনুপ্রবেশে উদ্বেগ জানিয়েছেন খোদ রোহিঙ্গা নেতারা। আর সচেতন মহল বলছে এটি দেশের জন্য অশনি সংকেত। জানা গেছে গত কয়েকদিনে কাঠের নৌকা করে নাফ নদী ও উত্তাল সাগর পাড়ি দিয়ে যাত্রা করেন এসব রোহিঙ্গারা। জীবনের ঝুঁকি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা পৌঁছান মেরিন ড্রাইভের বাহারছড়া উপকূলে। মিয়ানমারের মংডুতে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর লড়াই তীব্র হওয়াতেই সীমান্তের এপারে চলে আসছে রোহিঙ্গারা। রোহিঙ্গা অনুপ্রবেশে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বাধা দিলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে দালালেরা রোহিঙ্গা নিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এটা সত্যিকার অর্থেই উদ্বেগের বিষয়। প্রতিদিন যে যেভাবে পারে বাংলাদেশে ঢুকে পড়ছে, যা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য চ্যালেঞ্জ হয়ে পড়েছে। 2017 সালে মিয়ানমারের দমন পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। সরকারি হিসেবে যা এখন 12 লাখেরও বেশি। আর যেন রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে, সেজন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।